ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো। এখানে পুরনো বলতে অনেক বছর আগে সৃষ্টি হয়েছে, তাই অনেক বছর বয়স্ক সেই অর্থে বলেছে। মিলিয়ন্স অফ মিলিয়ন্স, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ মিলিয়ন বলতে 10 লাখ, লক্ষাধিক বলতে অ্যাকচুয়ালি ও বলছে যে অনেক কোটি কোটি বছর পুরনো বা বয়স্ক আমাদের এই পৃথিবী। অ্যান্ড ফর আ লং লং টাইম, এবং অনেক সময় ধরে দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, অর্থাৎ এই পৃথিবীতে অনেক বছর ধরে অনেক সময় ধরে কোনো পুরুষ বা কোনো স্ত্রী বাস করতো না, অর্থাৎ বলতে চাইছে যে কোনো মনুষ্য জাতির বাস পৃথিবীতে ছিল না। বিফোর দি মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, তাহলে বলছি এই মনুষ্য প্রজাতি বা মানুষ আসার আগে পৃথিবীতে কারা বসবাস করতো? প্রাণীরা। অ্যান্ড বিফোর দি অ্যানিমেলস দেয়ার ওয়াজ আ টাইম, বলছে কিন্তু আবার এটাও বলছে যে প্রাণীরা আসার আগেও একটা সময় ছিল, তার আগেও একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, অর্থাৎ পৃথিবীতে পৃথিবী পৃষ্ঠে কোনো প্রকার প্রাণ বা প্রাণীর অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, বলছি এটা ইম্যাজিন করা বা কল্পনা করা খুবই কঠিন আমাদের এই পৃথিবী, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন, যেটা কিনা মানে আজকের আমাদের এই পৃথিবীর যারা এই পশু পাখি প্রাণী বা আমাদের এই মানুষ প্রভৃতি প্রজাতি বিভিন্ন প্রজাতির জীবজন্তু ইত্যাদি নিয়ে পরিপূর্ণ, এই পরিপূর্ণ পৃথিবীটাকে এই সব বিহীন, অর্থাৎ বলছি টু বি উইদাউট দেম, এই সবকে বাদ দিয়ে একেবারে একাকী, অর্থাৎ এই সব ছাড়া পৃথিবীকে ভাবাটাই আমাদের কাছে একটা কঠিন কল্পনার বিষয়। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বলছে বিজ্ঞানী এবং যারা কিনা এই বিষয়ে পড়াশোনা করেছেন, অ্যান্ড থট চিন্তাভাবনা করেছেন, অর্থাৎ গবেষণা করেছেন বলা যেতে পারে, আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এবং এই বিষয় সম্পর্কে বিশদ হচ্ছে গবেষণা বা হচ্ছে চিন্তাভাবনা করেছেন, পড়াশুনো করে দেখেছেন, টেল আস আমাদেরকে বলেছেন দ্যাট যে দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, হোয়েন দি আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, বলছে তারা কি আমাদের বলেছেন যে একটা সময় ছিল যখন পৃথিবী কিনা মানে কি এটা আমরা পড়েছি ভূগোলে যে পৃথিবী উৎসের সময়, অর্থাৎ আদিতে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তাহলে হয়তো সেই সময়ের কথাই বলছে যে পৃথিবী সেই সময় এতটাই উত্তপ্ত ছিল যাতে ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যাতে তাতে কোনো প্রাণের অস্তিত্ব বা কোনো প্রাণীর বেঁচে থাকাই সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুক, তাই বলছে যদি আমরা তাদের বই পড়ি, এখানে উই বলতে এই সায়েন্টিস্ট বা এই যারা গবেষক বা যারা এই সমস্ত নিয়ে গবেষণা বা পড়াশোনা করেছে বা আমাদেরকে বলেছে তাদের কথা বলা হয়েছে, তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, আমরা যদি পাথর বা এই পাহাড় পর্বত এসবের নুড়ি পাথর এইসব নিয়ে পড়াশোনা করি, অ্যান্ড দ্য ফসিলস দ্য রিমেন্স অফ দি ওল্ড অ্যানিমেলস, ফসিল বলতে আমরা জীবাশ্ম বুঝি, তোমরা ভূগোলে বা এমনি হয়তো জেনারেল নলেজে পড়ে থাকবে। জীবাশ্ম বলতে যখন ওই শিলা তৈরি হয় পাললিক শিলা, তখন ওই পাললিক শিলার বিভিন্ন স্তরে কোনো প্রাণীর দেহ চাপা পড়লে তার যে দেহের অবশিষ্ট অংশ থাকে সেই অবশিষ্টাংশের একটা ছাপ পাওয়া যায়, যা পরবর্তীতে এই ফসিল বা জীবাশ্ম নামে পরিচিত। তাই বলছে আমরা তাহলে ওই বিভিন্ন পাহাড় বা নুড়ি পাথর ইত্যাদি এবং ফসিল অর্থাৎ জীবাশ্ম পড়ে জানতে পারবো বা পড়াশুনো করে জানতে পারবো দ্যাট উই ক্যান আওয়ার সেলফ সি, আমরা নিজেরাই দেখতে পাবো দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তাহলে এটা এরকমই বলতে কি বুঝিয়েছে না আমরা যেটা জানলাম মানে এই যে পৃথিবী প্রথমে আদিতে একটা উত্তপ্ত পিণ্ড ছিল, তারপর ধীরে ধীরে শীতলীকরণ হয়ে প্রথমে প্রাণীর আবির্ভাব ঘটলো, অর্থাৎ জন্তুদের আবির্ভাব ঘটলো, তারপর ধীরে ধীরে মনুষ্য প্রজাতি বা বিভিন্ন প্রজাতির হয়েছে বা আজকের যে পৃথিবী এসেছে অ্যাডভান্সমেন্ট সেটা আমরা দেখতে পেয়েছি। তাই বলছে যে আমরা যদি নিজেরাই এই সমস্ত রক বা ফসিল নিয়ে একটু নাড়াচাড়া বা গবেষণা করি তাহলে আমরা নিজেরাই জানতে পারবো যে এই বিজ্ঞানী এবং যে সমস্ত যারা গবেষকরা এই ব্যাখ্যা করে আমাদের এই ব্যাখ্যা দিয়েছে পৃথিবীর আদি সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে, সেইটা এরকমই যেটা আমরা কল্পনা করেছি বা ভেবেছি।